ছেড়ে বেরিয়ে যাওয়ার। মমের কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি দিনের পর দিন অনেক ভুল কাজ করেছি, অনেক অনেক অন্যায় করেছি। আর আমি যে ভুল সেটা অনেক পরে রিয়েলাইজ করেছি। কিন্তু মম এখনো নিজের ভুলটা বুঝতে পারেনি। প্রমিত বাবা, ভুল তো মানুষ মাত্রই করে থাকে। আমাদের প্রধান কর্তব্য হচ্ছে সেই ভুলটাকে শুধরে নেওয়া। দেখো, বিদিশা কিন্তু এখনো আমাদেরই একজন, এই বাড়িরই মেম্বার। ও এই বাড়িতে ফিরে আসতেই পারে, তবে হ্যাঁ, ফেরার আগে ওকে ওর ভুলগুলো শুধরে নিতে হবে। রমিত, आज तो बहु भात है ना ननद रानी, वो आरोही और तितली घर से तो लोग जो नाचबे उसकी तैयारी क्या करे। আমি বলি কি, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না, বলো। এই মুহূর্তে না এসব কিছু করার দরকার নেই। আর বাড়িতেও তো এখন আনন্দ উৎসবের পরিস্থিতি নেই, তাই না? মা বাবা এলেও ম্যাডামের কথাই জিজ্ঞেস করবেন। আমি না সত্যিই চাই না যে এখনই এসব কথা জানাজানি হোক। পিসিমণি, আমার মনে হয় তিতলি ঠিকই বলেছে। এই সব কিছুর মধ্যে দুশ্চিন্তা আরো বাড়বে, বই কমবে না। বাদ দিন। হ্যাঁ, ইভেন আই থিঙ্ক তিতলি ইজ রাইট। আমরা এখন বরং এই অনুষ্ঠানটা বাদ দিই, আমরা পরে এক সময় সুন্দর করে বৌভাত করবো আবার, কেমন? জানি না কতদিনই মামনিকে ছাড়া থাকতে হবে। মামনি কোথায় আছে, কি অবস্থায় আছে, কে জানে। আমি তো বুঝতে পারছি না তুই এখানে এলি কি করে। তোর আগের ফ্ল্যাট থেকে ঠিকানা নিয়ে তো এখানে এলাম। তুই এরকম একটা খুপড়ি ফ্ল্যাটের মধ্যে থাকছিস কেন? তোর কাছে বারবার লুকিয়ে এত টাকা পাঠালাম, কি করলি তুই সেগুলো দিয়ে? তোর তো নিজের জন্য একটা বড় ফ্ল্যাট কেনার কথা ছিল। ইনফ্যাক্ট তোর তো আমার জন্য একটা ফ্ল্যাট কিনে রাখার কথা ছিল ভাই। আর এই মেয়েটাকে, হ্যাঁ, তুই ওর সঙ্গে থাকছিস কেন? কেন থাকছিস মানে? নিজের বিয়ে করা বউয়ের সাথে থাকবে না তো কি পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবে? হ্যাঁ, বিয়ে? সারপ্রাইজ, সারপ্রাইজ। No, I'm not surprised. নো, I'm shocked. শোকড। ভাই, তুই তোর একমাত্র বোনকে না বলে বিয়ে করে নিলি? হ্যাঁ, আমার ছেলেটাও আমাকে না বলে বিয়ে করে নিল। আর তাও এরকম একটা মেয়েকে কাকে বিয়ে করেছিস? হ্যাঁ, কাকে বিয়ে করেছে মানেটা কি? হ্যাঁ, আমি মালবিকা সাহা, মালবিকা সাহাকে বিয়ে করেছে। আর আমাকে বিয়ে করেছিল বলে আপনার ভাই মরতে গেছে, বুঝেছেন? এই সংসারের আমি হাল ধরেছিলাম বলে আপনার ভাইয়ের একটা মাথা গোজা ঠাই হয়েছে, এই ফ্ল্যাট হয়েছে। একবার নিজের ভাইকে গিয়ে জিজ্ঞেস করুন না কেন। মাই গডনেস। হ্যাঁ, কিভাবে কথাবার্তা বলছিস? শুনুন, আমি মালবিকা, মুখে তেতো কিন্তু মনে মিঠা। আমি না বুঝতে পারছি না, এবারে বিয়েটা কেন? হ্যাঁ, ঠেকায় পড়ে করেছে, কিন্তু তাতে আপনার কি? আপনি কি কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ, নিজেকে রেখে তো মনে হচ্ছে দিব্যি ভালোই আছেন, রাজরানী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। চুপ 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 মালু, চুপ। শোনা, চুপ। আমার দিদি কতদিন পর এসেছে। দেখো দেখো মুখটা কিরকম শুকনো, কিরকম বিধ্বস্ত দেখাচ্ছে আমার দিদিকে। হ্যাঁ, দিদি 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 এখানে এখানে বস বস বস। হ্যাঁ, আমরা একটুখানি কথা বলে নি, পুরনো কথা টেনে কি লাভ। হ্যাঁ, দিদি তো একটু করে চলেই যাবে। না রে ভাই, আমি কটা দিন থাকবো এখানে। বাড়ি ছেড়ে যে চলে এসেছি সেটা এক্ষুনি বলা যাবে না। না মানে আসলে আরোহীর সঙ্গে আমার ঝামেলা হয়েছে। ও বিয়ে হয়ে আসার পর থেকে বাড়ির সবার উপর প্রচন্ড চড়ি ঘোরাচ্ছে। ও আমার সঙ্গে মিসবিহেভ করেছে ভাই, তাই আমি রাগ করে চলে এসেছি। আমার সত্যি আপন বলতে আর কেউ নেই তুই ছাড়া এই মুহূর্তে, তাই আমি তোর কাছে এসেছি। আমি তোর কাছে কটা দিন থাকবো। হ্যাঁ, কিন্তু দিদি, আমি বলছি আপনি কি এ বাড়িতে থাকতে পারবেন? মানে আপনার মতো মানুষ কি এ বাড়িতে থাকতে পারে? হ্যাঁ, তো ছোট ফ্ল্যাট তো। অ্যাডজাস্ট করে নিবি। হ্যাঁ, বেডরুমটা কোথায়? শোনো না, তুমি শোনো কি হয়েছে কি? বলছি মিটমাট হয়ে গেলে না দিদি এমনিতেই চলে যাবে। তুমি এখন আর ঝামেলা করো না। আর শোনো দিদি থাকলে মাল করি আমদানি হবে। শোনো, বেশি দিনের জন্য যেন না থাকে। যাও। দিদি, আমার দিদি। আরে তুই তোর ভাইয়ের বাড়িতে থাকবি, এতে আরো অত করে বলবার কি আছে? হ্যাঁ,
কিন্তু এরপর তুই কি করবি সেসব কিছু ভেবেছিস? ভেবেছি ওই আরোহীর উপর বদলা আমি এবার নেবই। ওরা এমন ব্যবস্থা করবো না যে ও বাধ্য হবে এই বিদিশা রয় চৌধুরী পায়ে ধরে ক্ষমা চাইতে। এই তোরা এরকম ভাবে থাকিস না, তোরা যা একটু ফ্রেশ হই না তো, আমি খেতে দিচ্ছি তোদের, যা। আমি খাবো না। কেন খাবি না বলতো? আমার ইচ্ছে করছে না পিসিমণি, প্লিজ আমাকে যেতে দিন। চৌধুরী, আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে খুব কষ্ট পেয়েছেন, খুব খুব দুঃখ পেয়েছেন, কিন্তু না খেলে তো এই দুঃখ কষ্টটা লাঘব হয়ে যাবে না। যে কষ্টটা আমি পেয়েছি সেটা লাঘব হওয়ার নয় আরোহী। আজকে যেই ধাক্কাটা আমি পেয়েছি, তারপর খাওয়ার তো দূরে থাক, আমার গলা দিয়ে জল পর্যন্ত নামবে না। আজকে আমার ভেতরে যে কি তোলপাড় চলছে সেটা একমাত্র আমি জানি। আমি কাউকে সেটা বোঝাতে পারবো না। আমার না কখনো কখনো আমার প্রচন্ড রাগ হচ্ছে, কখনো আমার কষ্ট হচ্ছে আরোহী। আমাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আমার। কেন তুমি এটা বুঝতে পারছো না? हनी बेटा प्लीज रो मत बेटा, फिक्र मत कर, दीदी को कुछ नहीं होगा। মম এই কনসার্নটা ডিজার্ভ করে না দাবাই। তুই জানিস না দাবাই, মম দিনের পর দিন আমাদের ফ্যামিলির ক্ষতি করতেছে। কি না গ্র্যান্স কি করেছে? কেন পানিশমেন্ট পেল? গ্র্যান্স কি আর ফিরে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আরো সব পানিশমেন্টেরই তো একটা শেষ আছে, তাই না? গ্র্যান্স যে পানিশমেন্টটা পেয়েছে, গ্র্যান্সের পানিশমেন্ট শেষ হয়ে গেলে গ্র্যান্স আবার চলে আসবে। আমার কিচ্ছু ভালো লাগছে না মাম্মা, আমার খুব মন খারাপ করছে। আরো বিট্টুর মন ভালো করার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। আচ্ছা, আজ আমরা চড়ুই ভাতি করলে কেমন হয়? লাভাতে চড়ুই ভাতি? চড়ুইতে তো পাখি হয় মাম্মা। আরো ঠিক বলেছে, চড়ুই তো পাখি, কিন্তু এটা চড়ুই ভাতি মানে পিকনিক করবে। মিস্টার চৌধুরী, এই দেখুন, চড়ুই ভাতির জন্য অনেক কিছু কেনাকাটি করতে হবে, চলো না আমরা যাই। আপনারা আনন্দ করুন, আমার ইচ্ছে করছে না, প্লিজ। শোনো বাবা, আমি বুঝতে পারছি তোর ভেতরটায় কি হচ্ছে, আমি বিশ্বাস কর, আমি বুঝতে পারছি বাবা, কিন্তু দুটো বাচ্চা রয়েছে তো বাড়িতে। লক্ষ্মী শোনো, আমার কথাটা শোন, ওদের সামনে তুই যদি এরকম করে মুড অফ করে থাকিস তাহলে ওরা কি করবে বল বাবা। যা হয়েছে সেটা ভুলে একটু মনটা ঠিক করুন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, প্লিজ। हनी মাম্মা, চড়ুই ভাতি হবে না? আমার মমকে তাড়িয়ে তোমরা এখানে আনন্দ করে পিকনিক করবে? দাঁড়াও, করাচ্ছি পিকনিক। ভাই, আরোহীর উপর প্রতিশোধ নিতে গেলে আমাকে ও বাড়িতে রিধিমাকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য এই মুহূর্তে রিধিমাকে জেল থেকে ছাড়াতে হবে ইমিডিয়েটলি। ওটা সেকেন্ডারি দিদি। এই মুহূর্তে তোর সবচেয়ে বড় কাজ হলো আরুকে হাতে রাখা, কারণ ওই হলো তোর তুরুপের তাস। ওকে যদি তুই হাতে রাখতে পারিস, সমগ্র পৃথিবী তোর হাতে থাকবে। যা রেস্ট নিয়ে নে, পরে কথা হবে। ভাই, হ্যাঁ না, আমি বলছিলাম যে আমি তো মাথা গরম করে লাগেজ না নিয়ে চলে এসেছি, আমার কাছে কোনো জামা কাপড় নেই, আই নিড সাম চেঞ্জ। এইভাবে একে তো এখানে রাখা যাবে না। ফ্রিতে তো মালবিকা পিঁপড়েকেও চিনি খেতে দেয় না। মালু, বলছি দিদি না পড়ার মতো কিছু আনেনি বুঝলে, যদি তুমি তোমার থেকে না মানে একটা শাড়ি, যে কোনো একটা শাড়ি যদি দিদিকে পরার মতো দাও। সোনা লক্ষ্মী সোনা, আমার একটু বোঝার চেষ্টা করো একটু। ঠিক আছে।
উড়ে এসে জুড়ে বসেছে, এখন আমার জামা কাপড় চাই, এ বাড়িতে থাকা চাই। দিচ্ছি। দিচ্ছে। দিদি এগুলো কাঁচা একদম, পরে নিও। হ্যাঁ এগুলো থ্যাংক ইউ। মালু, একদম ন্যাকামো করবে না, আমার সাথে একদম ন্যাকামো করবে না। যতদিন না মালকড়ি আমদানি না হচ্ছে ততদিন তোমার দিদিকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে খেটে খেতে হবে, বুঝেছো? না হলে আমি মালু, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমি বলি কি একটু সাবধানে, কারণ সোনার ডিম পাড়া হাঁস একবারে কাটতে নেই। কতটা টমেটো লাগবে? বেশি না, 4-5টা হলেই হবে। আলুটা কষা কষা করে করতে হবে, বুঝতে পিসিমণি? মাম্মা আমার খুব গরম লাগছে। বুঝাবি না না, আর চিন্তা নেই, আমি এসে গেছি। হিরুকাম ফ্যান ছিলেন, দেখো মশলা প্রসাব উড়ে যাবে। আরে না না, আমি এমন জায়গায় কায়দা করে বসাচ্ছি, দেখো কিচ্ছু হবে না, খুব সাবধানে বসাচ্ছি। পিসিমণি, হ্যাঁ আমিও তোমাদেরকে একটু হেল্প করব। ওমা, হ্যাঁ হ্যাঁ, বস বস। এই ওই বাটির একটা বাটি দাও তো দিক থেকে। এই নে, এই ধনে পাতাগুলো ছাড়িয়ে রাখো। হ্যাঁ, সব কাজ কি তোমরা মানে নিজেরাই করে নেবে? হ্যাঁ, আমরা কিছু করবো না। আরে আমাদেরকে কিছু কাজ দাও, শেয়ার করো। শেয়ারিং ইজ কেয়ারিং। আপনার কাজ করার ইচ্ছা হচ্ছে? ইয়েস। ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আপনি আর রোমিত দুজনে মিলে আমাদেরকে এন্টারটেইন করুন। একটা গান ধরুন না। না 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 না, এই গান মান আমি করতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, গান 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 করতে বলবে না আমাকে। না না, আজকে আমি পারবো না গান টান কিছু করতে। প্লিজ না 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 না, একটু প্লিজ। একটু